আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের বোন ভালো আছি। এই যে আমি এখন আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি, রাঙামাটি থেকে নানিয়ারচর, রাঙামাটি টু নানিয়ারচর এখন যাচ্ছি আমি যে গাড়িতে। আমি ছাগলের ভয়ে হাত পা সবগুলো উপরে তুলে বসে আছি। আমি যাওয়ার সাথে আমি কিছু কিছু ক্লিপ নিলাম আপনাদের জন্য। এই যে পাহাড়ি ভিডিও, যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করবেন, সমস্যা নাই। আসলে এরকম জায়গাটা সবারই ভালো লাগে। গ্রামীণ পরিবেশটা দেখতে আসলে মুগ্ধ, পুরো মানে অন্যরকম একটা শান্তি। ওখানে গেলে আর আমার ওখান থেকে আসতে ইচ্ছা করে না। দেখেন এপাশে সেগুন কাঠের চারা, আর এপাশে হচ্ছে কলা গাছ। কি বলবো, আর এটা আম বাগান, লিচু বাগান, সুপারি বাগান, এমন কিছু নাই যে ওখানে নাই। মানে কি বলবো আর আপনাদেরকে, ওই জায়গাতে সব কিছুই পাবেন, যাই চাইবেন তাই পাবেন। ওখানে আপনারা গেলে একবার যদি ওই রাস্তা দিয়ে যান তাহলে ইচ্ছা করবে সারাদিন ওই রাস্তা দিয়ে আমি জার্নিং করি। ওই জার্নিংই মনে হবে না আপনাদের। দেখেন পরিবেশটা কত সুন্দর। বিলের মাঝে কিছু কিছু ক্লিপ নিলাম। দেখেন বিলের মাঝে ওই যে ছোট ছোট টিনের ছাউনি দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে বাড়ি। আবার এখান দিয়ে এটা মনে হয় কলেজ। এই পাশে যেটা দেখলেন এটা হচ্ছে কলেজ। কি বল, দেখেন কত সুন্দর জায়গাটা দেখলেই শান্তি। এই যে কিছু পুরো রাস্তাটার মধ্যে হচ্ছে কলা চারা, পুরো রাস্তার মধ্যে এই দেখবেন। এপাশে কলা চারা, এপাশে সেগুন গাছ। এই যে দেখেন আপনাদের ভাই আবার এইভাবে একটা ভিডিও নিচ্ছে, আমাকে বলছে এদিকে দেখো একটা ভিডিও নিচ্ছি আমি, ওগুলো লেগে হাসতেছি। আর আমাদের সামনে একজন আমাদের আদিবাসী ভাই ছিল, উনি বলতেছে আমিও ভিডিও করি, আমিও ভিডিও বানাই, কিন্তু ভাই আমার ভিডিওগুলা ফলোতে যায় না। দেখেন এখানে আমাদের ব্রিজটা পার হইতে হয় নানেশ্বর যাওয়ার সময়। আর এই পাশে একটা ব্রিজ ছিল, ব্রিজটা যে ভেঙে গেছে, এর পরবর্তী ব্রিজটা দিয়ে আসা যাওয়া করতে হয়। দেখেন কত সুন্দর জায়গা, মানে কি বলবো আর আপনাদেরকে। আমি আনারস বাগান, ওই পাশে আনারস বাগান, এগুলা আমি আবার আপনারা বিরক্ত বোধ করবেন সেজন্য আমি ভিডিওটাকে এত টানতেছি। পুরোটাই হচ্ছে আনারস বাগান, এই পাশ দিয়ে পুরোটাই আনারস বাগান। দেখেন একটা বৌদ্ধদের একটা মূর্তি ওখান দিয়ে উপরে। আর এগুলো হচ্ছে আমরা জ্যামে পড়ে গেছি, এখন যেতে পারতেছি না, ওই জন্য এখানে আটকে আছি। দেখেন এখানে কত কত আনারস আর কত কত কাঁঠাল, মানে কী বলবো আপনাদেরকে। আর আমাদের এখানে খুঁজে পাই না। আর এখানে একটা কাঁঠাল নাকি 5 টাকা, একটা আনারস নাকি 1 টাকা, 2 টাকা এরকম। এই যে এখানে দেখেন কত কলা, আর এখানে এক গাড়িতে ভর্তি করে করে কাঁঠাল নেওয়া যাচ্ছে, আনারস নিয়ে যাচ্ছে, কলা নিয়ে যাচ্ছে। আমি এগুলো দেখতেছি শুধু, আমি ওগুলো পছন্দ করি, তাই আমার শ্বশুর এগুলো বাসায় নিয়ে, আমি যাওয়ার আগে সব কিছু বাসায় নিয়ে রাখছে। আনারস, কাঁঠাল, আম এগুলো নিয়ে রাখছে। দেখছেন কতগুলো কলার ছাড়া এখানে। আবার এখান দিয়ে একটা এখন সেনাবাহিনীর পোস্ট, এই যেটা হচ্ছে সেনাবাহিনীর পোস্টের। এই যে দেখেন এখন দেখবেন পুরোটা হচ্ছে আনারস বাগান আর আম বাগান, লিচু বাগান, এগুলাই। আনারস বাগানের মাঝখানে হচ্ছে আম বাগান, লিচু বাগান এগুলো করছে। আর সেগুন কাঠের তো অভাব নাই, পুরোটা হচ্ছে সেগুন বাগান ওখানে। আর স্পেসটার মধ্যে একটা দোকান খুলছে ছোটোখাটো, ওখানে চা কফি এগুলো পাওয়া যায়, চিপস বিস্কিট এগুলাই পাওয়া যায় ওখানে। যারা বেশি ক্লান্ত হয়ে যাবেন ওখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নেবেন যদি বেশি ক্ষুধা লাগে। আমরা এখন প্রায় 2টা কি 2:30 বাজতেছে, আমরা এখন গাড়িতে এখনও কখন যাব, মানে যেতে যেতে পুরো 3টার কাছাকাছি আর কি, 3টা বাজছে। জ্যামে না পড়লে আরও আগেই যেতাম। দেখছেন আমি হাত পা তুলে বসে আছি। আর যেখানে বাসটার জন্য আমাদের কতক্ষণ যে মানে বসে থাকতে হয়েছে, বাসটা আমাদের সামনে ছিল। আমি এখন প্রায় চলে আসছি। এই যে এটা হচ্ছে আমাদের বিখ্যাত নানিয়ারচরের বিখ্যাত ব্রিজ। এই যে চলে আসছে, এটা হচ্ছে নানিয়ারচর, ওখানে লেখা যায় যেরকম আই লাভ নানিয়ারচর।
আর এটা হচ্ছে আমাদের ব্রিজ, সে অনাকাঙ্ক্ষিত ব্রিজ। দেখেন আমি এখন বাসায় গিয়েই সোজা নেমে পড়ব আদা রসুন এগুলা ছোলার জন্য। এই যে এখন বসে গেছি, ওখানে যাওয়ার পরে আদা রসুন এগুলা নিয়ে এগুলা ছুলতে ছুলতে দেখতেছি বৃষ্টি পড়তেছে, এগুলা কাটাকাটি করতে করতে দেখতেছি বৃষ্টি আসছে। আমি আবার বলতেছি একটা ক্লিপ নিই। দেখেন পানিতে আমাদের পুরা ক্ষেত, মানে কী বলবো, এটা এখানে খেতেই বলে, এটা পুরা শেষ। আর যে সব কিছু কেটে কুটে নিছি। এখানে এখানে প্রায় 3 কেজি 3.5 কেজির মতো পেঁয়াজ হবে, 3 কেজির মতোই হবে, 2 কেজি 3 কেজির মতো হবেই, ধরে নেন 2 কেজি আর কি, 2 কেজির মতো হবে। এখানে আবার মশলাপাতিগুলো শুকাইতেছে, এগুলো সব শুকনা ব্লেন্ডার করবে। এগুলো আমার এখন ব্লেন্ডার করে নিয়েছে আমার শাশুড়ি। আর এই যে পাশে আন্টিরা সবাই আসছে, ওরা সবাই রুটি বানাইতেছে, আর আমি আর আমার ননদ বসে বসে এগুলো ছেঁকতেছি আর কি। এই যে দেখেন আমার শাশুড়ি এখন কেটে কেটে নিচ্ছে, আর আন্টিরা সবাই এগুলো করে দিচ্ছে। বসছি প্রায় সে কখন 4:30 থেকে প্রায় রাতের 10টা 10:30 বাজছে আমাদের এগুলো শেষ হতে হতে, 10:30 11টা বাজছে প্রায়। আবার এই যে এখন আমার হাজব্যান্ড এগুলোকে দেখতেছে, গুনে নিচ্ছে এখানে কয়টা হয়েছে। দেখেন এখন কোরবানির দিন সকালে ওই ছাগলগুলোকে গোসল করাইতে নিছে, যেহেতু গোসল করে দাঁড়ায় রাখছে, ওখানে দাঁড়াইছে ওরা ছাগলগুলোকে একটু পানি করার জন্য দাঁড়াইছে ওখানে। আর এখানে যে কাঁঠাল দেখছিলেন একটু আগে, ওই কাঁঠালগুলো আমার জন্য নিয়ে যাচ্ছিলো, ওখান থেকে মনে হয় 3টা নিছে আমার শ্বশুর। এই যে দেখেন ছাগলগুলোকে এখন এখানে রাখছে, গোসল করে আনছে, ওরা এখন মসজিদে চলে গেছে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ড। এই যে এখন হুজুর আসছে, হুজুর একটা জবাই করবে আর আমার হাজব্যান্ড একটা জবাই করবে। এই কালোটা এখন হুজুর জবাই করবে, এটা হচ্ছে আমার শ্বশুরের নামে জবাই করছে। এখানে আমার বোরকা এগুলো সবগুলো ধুয়ে দিয়ে শুকাইতে দিয়েছিলাম। এখানে লোক বলছিল 2জন, ওরা এখনও আসে নাই, হুজুর তাড়াহুড়া করতেছে, বাড়িতে যাবে, সেজন্য আবার আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরে ধরে জবাই করে নিছে হুজুরকে দিয়ে। আর এটা এখন হয় যে 1জন আসছে আর 1জন আসে নাই লোক এখনও। আর এটা আমার হাজব্যান্ড জবাই করতেছে সাদাটা। এখানে আমার শাশুড়ি দাঁড়ায় আছে, এই যে আমার হাজব্যান্ড জবাই করছে, ওর অনেক দিনের ইচ্ছা, ও জবাই করবো চাইছিল, দুটোটাই ও জবাই করবে। আবার আমার শাশুড়ি আর আমার শ্বশুর বলতেছে একটা হুজুরকে দিয়ে জবাই করো, উনি সমাজে আছে, এখন বলবে উনি, এখন উনি খুশি হবে, ওনাকে বলো উনি একটা জবাই করে দিবে। এই দেখেন এখন এমন ঝাটকানি দিছে, সবাই সরে গেছে, রক্তগুলো যে ফুটতেছে ওদের গায়ে। এই যে দেখেন ওদের দুজনকে নিয়ে আসছে, এখন বাসায় কাটাকাটি করবে এখন। এই তো এখন ছোলার পালা, আমাদের চামড়া এখন এখানে পারবে না, সেজন্য এখন আবার এখানে এই যে এরকম ঝোলাই দিছে, এরকমইতে সুবিধা হয়েছে। এখন প্রায় ছোলা শেষ, এখন উনি এখানে ভুঁড়িটা নিয়ে নিবে। দেখেন ভুঁড়ির সাথে যে তিলেটা দেখা যাচ্ছে, ওই তিলেটা আমি পাই নাই, আমি বলছিলাম আমি তিলেটা পাই নাই, এখন আমি দেখছি ভিডিও এডিট করার সময় দেখতেছি তিলেটা ওই জায়গায়, তার মানে ওনার ভাগ্যে বা ওনার রিজিকে ছিল এটা, যাই হোক তো ওনার কাছে পড়ছে। এখন সব কেটে কুটে নিচ্ছি, এখন ধুয়ে নিতেছি আমি ভালোভাবে। আমি আপনার সাথে কাটাকুটার ভিডিও নিতে পারি নাই, কী করব। আর এই যে এখন এখানে মাপামাপির পর্ব চলতেছে, এখন দিবে সবাইকে, এখানে ভাগাভাগি করতেছে এগুলা। আর এই যে আমার হাজব্যান্ড আমার শ্বশুর মিলে রান্নার কাজ শুরু করে দিছে, দেখেন একে একে সব মশলাপাতি দিয়ে দিতেছে। সরষে তেলের বোতলটা আগে দিয়ে দিছিল আমার শ্বশুর, আমি ভিডিও করতে পারি নাই, আমি ভিডিও করার আগে উনি এটা দিয়ে দিছিল, 1 বোতল সরষে তেল দিছিল, প্রায় 1 পাবার মতো হবে সরষে তেলের বোতলটা। এখানে একে একে টমেটো সস, যেহেতু টমেটো নাই সেজন্য আমার শ্বশুর বলছে টমেটো সসটা দাও, 2টা নিয়েছিলাম, 2টার থেকে এখন একটা পুরোটা দিছে, আর অর্ধেক দিবে আবার একটু পরে। এখন আমরা মেজবানি মাংসের মশলাটাই নিয়েছিলাম, সব মশলাপাতি দিয়ে দিতেছে একে একে, আমার শাশুড়ি আমার হাজব্যান্ড আমার শ্বশুর ওরা 3জনে মিলে করতেছে পুরো কাজটা। ওখানে আগেই দিয়ে দিয়েছিল পেঁয়াজ আদা রসুন, ওগুলো আমি ভিডিও করতে পারি নাই, তার জন্য সরি। এই যে দেখেন একে একে সব মশলা যে আপনাদেরকে দেখাইছিলাম, ওগুলো সবগুলো আমার শাশুড়ি ব্লেন্ডার করে নিচ্ছিল, এখন ওগুলাই দিয়ে দিতেছে। 4টা টমেটো সস, এখন এখান থেকে অর্ধেক দিবে। আমার শ্বশুর বলতেছে পুরোটাই দিয়ে দাও, আমার হাজব্যান্ড বলতেছে না এটা আমরা অন্য কিছু দিয়ে খাবো, এখানে পুরোটা দিলে ভালো লাগবে না। এখানে দিবে গরুর দুধ,
প্রায় 1 লিটারের মতো এখন একটা দিছে, এর আগেও মনে হয় একটা দিছে, নাকি এখন দিবে। দেখেন আরেক বোতল আছে যে এখান থেকে দিবে, এখান থেকে আগেই দিয়ে দিছিল এগুলো। পরে এটা আমি বলছি রেখে দাও, আগে দেখো কতটুকু লাগে। যে সম্পূর্ণ পুরো মশলাগুলো এখন আস্তে আস্তে যে সব মশলা গুঁড়া করে রাখছে সব মশলাই দিতেছে। আমার শ্বশুর যদি না করতো তাহলে আমাদের আরও কষ্ট হইতো। উনি আমাদেরকে অনেক হেল্প করছে, আমার হাজব্যান্ড আমার শ্বশুর ওরা দুজনে মিলে আমাদেরকে কাটাকুটিতে সাহায্য করছে। এই যে এখন এটা পুরো প্রসেসিংয়ে ওরা করতেছে। আবার আমার শ্বশুর আমাদেরকে দাবটি সব ধুয়ে দিছিল। আর এই যে এখন আমাদের তো হয়তো তক্তার ঘর, আমার শ্বশুর বলতেছে না একটু দিই তেল, দেখেন উনি একটু তেল দিয়ে দিছে, একটু সয়াবিন তেল দিই। এখন এই যে ওরা বসে চুলা ঠিক করে ফেলছে, আমার হাজব্যান্ড বসে, আমি এখানে উনি সব ঠিক করেছে, আমি বসে এখানে আগুন দিছি, চুলায় আগুন ধরাইলাম। এই যে এরপরে আস্তে আস্তে আমাদের দুইটা ঘরই আমি এখন মোটর ছাড়বো, মোটর ছেড়ে দুজনেই আমার ননদ সামনে